মনে চাইলে বিড়ি টানে, মনে চাইলে গাঞ্জা টানে, মনে চাইলে গান গায়, মনে চাইলে ল্যাংটার দরবারে যায়, বিভিন্ন ভাবে উল্টা পাল্টা চলে। আছে না নাই? আমি দেখছেন আমি কত কঠিন ভাবে বলছি। আমার জানা নাই বাংলাদেশে এরকম কঠিন ভাবে ওয়াজের প্যান্ডেলে কেউ বলে কিনা। একটু আগে কসম খায় বলছি, যারা ওলিয়া উলিয়া মানে না এরা হক না বাতিল। কিন্তু ওলিয়া উলিয়া মানার মানে কি? কোরআন হাদিস বাদ দিয়া পিশাব যা কয় তাই। এই যারা কিতাব ছাড়া শুধু ব্যক্তির গোলামি করে এরা হক না বাতিল? এরা দুনিয়াও ধ্বংস পরকালও। যারা কিতাব কোরআন হাদিস ছাড়া শুধু ব্যক্তি মানে এরাও, আর যারা কোরআনও মানে হাদিসও মানে ব্যক্তিও মানে এরা হক। আমরা কোরআন মানি, হাদিস মানি, আবু হানিফাকেও মানি। আমরা কোরআন মানি, হাদিস মানি, তাবলিগ মানি। আমরা কোরআন মানি, হাদিস মানি, পীর মুরিদি মানি। মানি হাদিস মানি, আমরা দেওবন্দীদেরকে মানি। ততক্ষণ কোরআন হাদিস অনুযায়ী তারা চলবেন যতক্ষণ। ভেজাল আছে? কোন ঝামেলা আছে? পিশাবরে যদি দেখি কোরআন হাদিস অনুযায়ী নাই, আমিও নাই। কি? কিন্তু কোরআন শিখলাম কার থেকে? হাদিস শিখলাম কার থেকে? আমলের লাইনে আসলাম কার মাধ্যমে? সেই পীরের মাধ্যমে, সে আলেমের মাধ্যমে, সেই ওস্তাদের মাধ্যমে। জানছি সব ঠিক, এটা বেঠিক সব কিছু জানার পরে এখন দুনিয়ার লোভ আছে না নাই? আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও। আল্লাহ না করুন, লোভে পড়ে গেলে মানুষ ভালোর থেকে খারাপ হয় না? হয় না? এখন যদি এই পিশাব লোভে পইরা এতদিন যেটাকে হক বলছিল এখন আর হক বলে না, তাহলে আর পীরকে মানা যাবে না। এবার আমি বাংলা ওয়াজ করি কিন্তু পেঁয়াজ গোছের কথা কম বলি, আপনারা সহজভাবে বুঝতে পারেন এই কথাই বেশি বলি। এখানে এতগুলো মানুষ আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, আমাকে বলবেন, সঠিকটা বলবেন। তাবলিগের কারণে, খুব খেয়াল করেন, তাবলিগের মাধ্যমে আমার দেশের মুসলমান আর ইসলামের কি পরিমাণ ক্ষতি হয়েছে বলেন তো? সত্য কথাটা বলেন, হয় নাই? নাম্বার 2, উজানি, চরমনাই, বাহাদুরপুর, নানুপুর সহ যারা পীরের লাইনে হক ভণ্ড না, এদের দ্বারা আমার দেশের ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? 3, কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশে কি পরিমাণ মুসলমানের ঈমান আমলের ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? তাহলে মৃত্যু পর্যন্ত কোনদিন তাবলিগের বিরুদ্ধে কথা বলবেন না, কোনদিন পীর মুরিদি যারা হক এদের বিরুদ্ধে কথা বলবেন না, কোনদিন কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন না। আর যদি বলেন হ্যাঁ হইছে, প্রমাণ দেন, আপনার লাগবে না, আমি বিরুদ্ধে নেমে যাব। বলেন যে কওমি মাদ্রাসার দ্বারা এদেশের বহু সন্তানেরা গাঞ্জা খায়। বলেন কওমি মাদ্রাসার কারণে এদেশের বহু মুসলমান টুপি ছাইড়ে দিছে। তাবলিগের কারণে এদেশের বহু মানুষ দাড়িওয়ালা ছিল, দাড়ি কাইটে ফেলাইছে। চরমনের কারণে, উজানি যাওয়ার কারণে বহু মানুষ পর্দা করতে এখন পর্দা করে না। বলেন, যদি বলেন না হুজুর সব ঠিক, তো তওবা করেন, জীবনে কোনোদিন বিরোধিতা করবেন না। সহজ ভাষায় বললাম, কঠিন ভাষাও আমার জানা আছে, উদ্দূর গেলাম না। মোহাব্বতে বললাম বিরোধিতা করবেন না। আর যদি মাস্তান মাস্তান ভাব থাকে তো তারিখ দিয়ে আমার সাথে আইসেন, দেখি আপনার কত মাস্তানি আছে ভেতরে। মোহাব্বতে বলছি, মোহাব্বতে। আল্লাহ সবাইকে কবুল করেন। তাবলিগের মধ্যে 2টা পাঠ হয়ে গেছে না? 2 পাঠ হয়েছে না? এর দ্বারা কি তাবলিগের কাজ বন্ধ হয়েছে? আমার তো ধারণা আরো বাড়ছে। কি বাড়ে নাই? অনেক বাড়ছে। সাদ সাহেবের লাইনে যারা দাওয়াত দেয় এরা কি বলে, তোমরা দাওয়াতের এতদিন তো তোমরা বিড়ি টানো না, মাঝে মাঝে বিড়িও টাইনো। কেউ বলে? সবাই বলে নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো। সবার আওয়াজ কি? চরমনাই ওয়ালারা কি বলে যে আমার বাবার নামে জিকির করো বলে। উজানিওয়ালারা কি বলে যে ইব্রাহিম কারি সাহেবের নামে তোমরা নামাজ পড়ো। সবার আওয়াজ কি? দাড়ি রাখো, টুপি পরো,
নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। তাহলে এই কথা কি চরমনাইর, উজানির না মদিনার? সমস্যা কি? বিরোধিতা কেন? আপনি 8 রাকাত তারাবি পড়ছেন, খুব বেঈমান ঈমান আপনার। আমরা 20 রাকাত পড়ছি, ঠিক না? আচ্ছা, আমরা 20 রাকাত পড়ার পরে আপনি 8 রাকাত ওয়ালারে গালি দিছি, কাফের বলছি, তাহলে আমাকে 20 রাকাত ওয়ালাদের দিকে বাঁকা নজরে তাকান কেন? কি আপনার তাকওয়া বেশি না হিংসা বেশি? আপনি বুকে হাত বাঁধেন, আমরা নাবির নিচে বাঁধি। কই আপনার সাথে কোনোদিন গালি দিছি, কাফের বলছি? আপনি আমার নাবির হাত নিয়ে টানাটানি করেন কেন? আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, কওমি মাদ্রাসায় পড়ছি, আমি আলিয়ার বিরুদ্ধে, স্কুল কলেজের বিরুদ্ধে বলছি, বলেন? আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন? আমি আমিন বলি আস্তে, আপনি বলেন ওয়ালাদ দল্লিনের পরে আমিন বলেন জোরে, সমস্যা কি? আমি গালি দেই না, আপনি কেন আমাকে একটু মনে মনে দূরে মনে করেন? কি বিষয়টা কি? কি চান আপনি? কি চান? জান্নাতে শুধু আপনারা যাবেন আর কেউ যাবে না, এটা চান? এটা কি রাসূলের আদর্শ? যদি মনে করেন আমরা ভুলে আছি, বুঝায় দেন। আর যদি মনে করেন আপনি ভুলে আছেন, সংশোধন হয়ে যান। মাইকে কেন দূরত্ব আর গালাগালি আর উল্টাপাল্টা কথা? এর দ্বারা শেষ ফল ইসলামের লাভ কি? এই যে বিরোধিতা আমরা মুসলমানেরা নিজেরা করি, ইসলামের লাভ কি? এই যুবক, ক্লাস 5-এ পড়ে, মাদ্রাসায় পড়লে কাফিয়া শরহে বেকায় আবার দাখিল পড়ে। একজন বড় আলেম বাংলাদেশেরও ফেসবুকে লিখে দিছে, অমুক দলের দালাল। লেখছে কে? ক্লাস 5-এর ছেলে। ওরে কানে ধরে যদি বলি দালাল কারে কয় বুঝো? তুই যে একজন আলেমকে দালাল বানায় দিলি, মানেটা কি? কোন আলেম যদি আওয়ামী লীগের কাছে যায় দালাল, কোন আলেম যদি বিএনপির কাছে যায় দালাল, কি বুঝো কি তুই দালালের? একজন আলেমের বিরুদ্ধে কলম ধরার দুঃসাহস তোকে কে দিয়েছে? এই বেয়াদবি কই শিখছো? তোর কপালে আল্লাহর লানত।